পিআর সহ নানা দাবি তুলে একটি মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে কোনো আপোষ করা হবে না। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর না করলে দেশের রাজনীতিতে অশনি সংকেত নেমে আসবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর কামরাঙ্গীর চরের সন্তান হুমায়রা জাহান হুমায়সার চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রির বিজ্ঞাপন নিয়ে প্রচারিত সংবাদের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে সেই পরিবারের পাশে দাঁড়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আমরা বিএনপি পরিবার। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেভাবে আমার পরিবারের পাশে আগে আসছে, আর তার জন্য আমি অশেষ কৃতজ্ঞ। আল্লাহ তাআলা যেন তাকে ভালো রাখে, তার পরিবারকে ভালো রাখে। এই সময় রুহুল কবির রিজভী জানান, হুমায়সার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার নির্দেশনায় কিছুটা সহযোগিতা আমরা করে গেলাম এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সহ প্রত্যেকেই কিছুটা কিছু সহযোগিতা করেছেন। আমরা বিএনপি পরিবার বাচ্চাটির চিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত তার খোঁজ খবর নেবে, তার সামগ্রিক বিষয়টি দেখাশোনা করবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে একটি ইসলামী দলের অহেতুক বিতর্কের কঠোর সমালোচনা করেন রিজভী। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। এই মেঘ যেন বিস্তৃত না হয়, কারণ তার আমরা অনেক বিষয় অনেক নমুনা দেখছি। একটি রাজনৈতিক দল ইসলাম নিয়ে রাজনীতি করেন, তিনি বলছেন উপদেষ্টাদের কল রেকর্ড করেছেন। ভাই, আপনি রাজনৈতিক দল, উপদেষ্টারা সরকার চালাচ্ছে, তার কল রেকর্ড আপনারা পেলেন কি করে? গণতন্ত্রের দিকে হেঁটে যাওয়ার পথে কেউ অন্তরায় হলে ফ্যাসিস্টরা সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। 1400-1500 স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রকে যারা হত্যা করে বাংলাদেশের রাজপথ যারা রক্তে রঞ্জিত করেছে, তাদের প্রত্যাবর্তনের যারা সুযোগ করে দিবে, জনগণ তাদেরকে ক্ষমা করবে না। এদিকে ঠাকুরগাঁও নিজ নির্বাচনী এলাকায় মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, একটি মহল পিআর পদ্ধতি সহ নানা দাবিতে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এই পিআর এর বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করবো, তর্ক বিতর্ক করবো, মারামারি আর করতে চাই না। ফেব্রুয়ারিতে জনগণ ভোটের মাধ্যমে তাদের সিদ্ধান্ত জানাবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিআর হবে কি হবে না। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।